Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim salatu wassalamu alayka ya Rasulallahi wa ala alika wa ashabika ya Habiballah salatu wassalamu alayka ya Nabiyallahi wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। এই অনুষ্ঠানটি নিয়ে আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। কিতাবের মধ্যে এসেছে যার সারমর্ম কিছুটা এরকম, যে ব্যক্তি আকা আলাইহিস সালামের মহব্বত নিয়ে সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার উপর দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা একবার মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আজকের আমাদের এই অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী হিসেবে রাশেদ ভাই উপস্থিত রয়েছেন। তো ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শক আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি হচ্ছে যে অহংকার। অহংকার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ পাক ইরশাদ করেন, যার সামনে কিছুটা এরকম যে বরত্ব আমার চাদর আর মহত্ব আমার ইজার, অর্থাৎ কাপড় বিশেষ। এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুটো জিনিস নিয়ে টানাটানি করবে, অর্থাৎ আমার সাথে সংঘর্ষে লিপ্ত হবে বা এই দুটো নিয়ে সে টানাটানিতে লিপ্ত হবে, আমি তাকে লা পরওয়া করে অর্থাৎ বিনা দ্বিধায় তাকে টুকরো টুকরো করে দেব। তো প্রিয় ইসলামী ভাইরা, এই অহংকার নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমাদের আলোচনা থাকবে। তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ যেখান থেকেই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানটি দেখার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখান থেকে অনেক কিছু ইলমেদিন অর্জন হবে। আমরা রাশেদ ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ, যে অহংকার নিয়ে কিছু মাদানী ফুল। আসলে অহংকার এটি এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, অন্তরের রোগ, যেটি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কেননা অহংকার এই জিনিসটা কি, যে নিজেকে বড় ভাবা এবং অপরকে তুচ্ছ করার নাম হচ্ছে অহংকার। যেমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে যে অহংকার হচ্ছে সত্যের বিরোধিতা এবং মানুষকে তুচ্ছ করার নাম। অর্থাৎ আমরা যারা সাধারণত অহংকার করে তারা অন্যকে ছোট ভাবে, নিজেকে বড় ভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এবং হযরত সাইয়্যিদুনা ইমাম রাগিব ইসফাহানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে অহংকার হচ্ছে নিজেকে নিজে অপরজন থেকে বড় করার নাম, বড় করা। তো অহংকারের অনেকগুলো ডেফিনেশন রয়েছে। কিছু কিছু অহংকার রয়েছে যেগুলো কুফরি। যেমন মনে করুন কেউ যদি আল্লাহ তাআলার সাথে অহংকার করে তাহলে সেটা অনেক বড় গুনাহের কাজ, কুফরি। এবং কিছু রয়েছে যে নবীগণ আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা যে প্রেরিত পুরুষ আল্লাহ তাআলার মানুষের কাছে হিদায়াতের জন্য পাঠিয়েছেন, তাদের সাথে অহংকার করা এটাও গুনাহ এবং কুফরি। এবং বিশেষ করে এবং কিছু সাধারণ মানুষের অহংকার রয়েছে, যে এক মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে, নিজেদের মধ্যে অহংকার করা। তো তার ডেফিনেশনগুলো আসলে অনেক সুন্দর এবং ব্যাপক। অর্থাৎ আমরা যদি জানি এগুলো আমাদের জন্য বা শিখলে আমাদের জন্য অনেক উপকার হবে, যারা এই সমস্যার মধ্যে আমরা লিপ্ত আছি। আসলে মানুষের অন্তরের অবস্থাটা এমন একটা জিনিস, অর্থাৎ আমাদের কিছু রোগ ব্যাধি আছে যেগুলো বাইরে আমাদের, যদি আমরা সর্দি সেই জিনিসটা দেখা যায়, বা আমার জ্বর উঠেছে সেই জিনিসটা মানুষ বোঝা যাচ্ছে যে জ্বর উঠেছে, বা আমার বাইরের কোনো যদি রোগ হয়ে থাকে সেই জিনিসটা হচ্ছে বাইরের দেখা যায়। আর কিছু রোগ এমন রয়েছে যেগুলো অন্তরের ব্যাধি, যেখানে হিংসা, নিন্দা, কুখেয়াল, কুধ্যান, এরকম কিছু অহংকার, রিয়া, এই জিনিসগুলো।
তো আজকে যেহেতু আমাদের বিষয় অহংকার, তো অহংকারের যে বিষয়টা আমরা বলেছি যে হুজুর কিছু অহংকার রয়েছে আল্লাহ তাআলার সাথে অহংকার করা। যেমন ফেরাউন বা নমরুদ, তারা আল্লাহ তাআলার সাথে অহংকার করেছেন। ফেরাউন বলেছে যে আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু সে নিজেকে বড় করেছে এবং আল্লাহ তাআলার সাথে শরীক করেছে এবং অহংকার করেছে, ঠিক আছে, তো আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেছেন। কিভাবে লাঞ্ছিত করেছেন? আল্লাহ তাআলা তাকে নীল নদের পানিতে ডুবিয়ে তাকে তাকে সহ তার যে সম্প্রদায়, তার যে কওম যেটাকে আমরা বলি, তার গোত্র, সবাইকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং লাঞ্ছিত অবস্থায় মেরেছেন। আচ্ছা, এরপরে নমরুদ, সেও আল্লাহ তাআলার সাথে অহংকার করেছে। সে এমন করেছে যে সে তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করলেন, তো বর্ণনার মধ্যে আসছে যে তিনি কি করলেন, আসমানের দিকে একটি তীর নিক্ষেপ করলেন। এরপরে আল্লাহ তাআলার হুকুমে সেই আসমানের সেই তীরটি সেই রক্তাক্ত অবস্থায় নিচের দিকে পড়লো। তো সে ভাবলো তার মূর্খতার কারণে, তার অহংকারের কারণে সে ভাবলো যে হয়তো আসমানবাসীর প্রভুকে আমি কি হত্যা করেছি মাযাল্লাহ। এটা বলার পরে সে বলেছে আমি এখন প্রভু। তো আল্লাহ তাআলা তাকে সামান্য একটি মশার মাধ্যমে হত্যা করেছেন, তাকে লাঞ্ছিত করেছেন। এরপরে নবীগণ আলাইহিমুস সালাম, অর্থাৎ আল্লাহ তাআলার যে প্রেরিত পুরুষ, তাদের সাথে যদি কেউ অহংকার করে তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। যেমন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকে তখনকার যারা অমুসলিম ছিল তারাও অনেক অহংকার করেছে যে কেন যার মা বাবা নেই, একদম এতিম একজন লোককে কেন আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন, নবী বানিয়েছেন। এখানে তো অনেক বড় বড় সম্প্রদায়ের অনেক বড় বড় সম্মানিত লোক ছিলেন, তাদেরকে নবী বানতে পারতেন। তো এরকম কিছু অহংকার করার পর তারা ঈমান আনেনি। শেষ পর্যন্ত তাদের মধ্যে যেমন আবু জেহেল অহংকার বশত সে ঈমান আননি, তো আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেছেন ছোট একটা বাচ্চার মাধ্যমে, সে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো আরেকটি ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে সাধারণ মানুষের অহংকার, যেটা আমরা অনেকেই এটা নিজেদের মধ্যে হয়ে থাকে যে এই ব্যক্তির চাইতে আমি বেশি জ্ঞানী, আমি বেশি কথা বলতে পারি সুন্দর করে, বা আমার দৈহিক গঠন সুন্দর, বা আমার কাপড় চোপড় সুন্দর, এইভাবে অনেক সময় অহংকার করে থাকে। আচ্ছা রাশেদ ভাই, যে অহংকার তো তারই সাজে যার যোগ্যতা থাকে, যেটা আল্লাহ তাআলা প্রদত্ত। আমার যোগ্যতা বলি, আমার চেহারা বলি, আমার সৌন্দর্যতা বলি, মানে আমার যা কিছু রয়েছে এগুলো তো মালিকের দয়া, মালিকের দান। জি জি, আসলে অহংকারটা এমন একটা জিনিস, অহংকারটা এটা সাজবে যার কাছে যিনি আসলে আমরা কি বলবো, যেমন আমরা মানুষ, আমরা অনেক দুর্বল, তুচ্ছ একটি নাপাক জিনিস থেকে মানুষের সৃষ্টি, এবং মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের গলিত একটি পচা লাশ ছাড়া আর কিছু নেই, পরে মাটির সাথে মিশে যাবে, তাই না? তো এখন এই 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 ব্যাপারগুলো যাদের, এবং যেই মানুষ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি সামান্য ক্ষুধা যদি আমাদের লাগে, বা আমরা ঘুম পাই, ঠিক আছে, বা আমাদের শারীরিক যেই ইয়াগুলো, তা আমরা সেগুলোকে নিজেরাই কন্ট্রোল করতে পারি না। যেমন মনে করুন আমার ঘুম আসছে, প্রচন্ড ঘুম আসছে, এখন আমি কি ঘুম না গিয়ে পারবো? এই ঘুমের উপর আমার কি কর্তৃত্ব নেই, হ্যাঁ, ঠিক আছে। এরপরে মনে করুন আমি ক্ষুধার্ত, আমি দুর্বল হয়ে, ক্ষুধার্তর কারণে আমি দুর্বল হয়ে গেছি, এখন আমার কি এই শক্তি আছে যে আমি নিজেই ক্ষুধাকে জয় করব, যে আমার ক্ষুধা আমাকে কোনো কি করতে পারবে না? তো এরকম একজন দুর্বল একটি প্রাণী, ঠিক আছে, তো এর অহংকার করা অবশ্যই সাজে না। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটি হচ্ছে সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে পাক। এরপরে বলা হচ্ছে যে অহংকারী ব্যক্তিকে কিয়ামতের দিন একটি পিঁপড়ার মতো আকৃতি দিয়ে তোলা হবে। অর্থাৎ যে অহংকার পৃথিবীর মধ্যে অহংকার করেছে, মানুষকে লাঞ্ছিত করেছে, তাকে কিয়ামতের দিন ছোট একটি পিঁপড়ার আকৃতিতে উঠানো হবে, এবং তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে, হাদিস শরীফের সারমর্ম, তাকে নিক্ষেপ করা হবে, যেখানে আগুন তাকে কি করবে, গ্রাস করবে। তো এই অহংকার আসে কোত্থেকে? আসলে দেখা যায় যখন আমার সামনে কোনো দুর্বল ব্যক্তি থাকে, বা আমার সামনে কোনো
স্ট্যাটাসের দিক দিয়ে কোনো কম একটা মানুষ থাকে বা আমার দিক দিয়ে যোগ্যতায় কম একটা মানুষ থাকে, তখন আমার অন্তরে শয়তানি ওয়াসওয়াসা চলে আসে। আচ্ছা, এটা শয়তান চাইবে তাই না? কেননা শয়তানি সর্বপ্রথম ছিল মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি ছিল যে সর্বপ্রথম অহংকারে লিপ্ত হয়ে জান্নাত থেকে তাকে দোজখে। যে এটা আসলে দেখুন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষণীয় ব্যাপার। শয়তান, যাকে আমরা আজাজিল যার নাম ছিল, এবং সে শয়তান সে ইবাদত করতে করতে সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গিয়েছিল। অর্থাৎ ফেরেশতারা, তাকে বলা হচ্ছে যে ফেরেশতারা তার কাছ থেকে বিভিন্ন মাসালা শেখার জন্য আসতেন। তো এই এখন শয়তান যে যাকে আজাজিল বলা হয়েছিল, আজাজিল থেকে সে মরদুদ হয়েছে, বিতাড়িত হয়েছে আল্লাহ তাআলার দরবার থেকে। সে কিভাবে? সেও অহংকার করেছে। যেমন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু সালামকে যখন সৃষ্টি করা হলো, তখন এবং বলা হলো যে তাকে সিজদা করার জন্য, ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা হুকুম ইরশাদ করলেন। আজাজিলকে, শয়তানকে সিজদা করার জন্য বলা হলো, কিন্তু অন্যান্য ফেরেশতা হযরত সাইয়্যিদুনা মিকরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, ওনারা কি করলেন? সিজদা করলেন। কিন্তু শয়তান বলছে যে আমি তো আগুন থেকে তৈরি, আর ওনাকে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন, তৈরি করেছেন, আর মাটি থেকে আগুন উত্তম, তো আমি উত্তম হয়ে তার কাছে কেন কি নত করবো, মাথা নত করবো? তাকে মরদুদ বানিয়ে দিল এবং সে তাকে জান্নাত থেকে বের করে দিল। তো এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়, যে বলা হচ্ছে যে শয়তান সে একদিনেই এত, অর্থাৎ যেখানে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হচ্ছে এবং তাকেও আল্লাহ তাআলা সিজদা করার জন্য বলেছেন, সেই জায়গাটায় সে একদিনে পৌঁছায়নি। আচ্ছা, অর্থাৎ বা সে মুআল্লিমুল মালাইকা বলা হয়, অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ, সে কিন্তু একদিনে হয়নি। সে হাজার 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 বছর, কোটি বছর সে ইবাদত করেছেন আল্লাহ তাআলার দরবারে, সিজদা করেছেন, রুকু করেছেন, তাসবিহ পড়েছেন, আস্তে আস্তে সেই মর্যাদায় হয়েছেন। কিন্তু শুধুমাত্র এক মুহূর্ত অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য একটি অনেক বড় শিক্ষা। তো এটা আমাদের জানা উচিত, শিখা উচিত এগুলো। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে এইরকম রিওয়ায়াতে তো আমরা পড়েছি যে এক ব্যক্তি চাদর পরিধান করা অবস্থায় ছিল, আর সে রাস্তার মধ্যে অহংকার নিয়ে অহংকার বশত চলছিল, আর আল্লাহ তাআলা তার এই অহংকারের কারণে তাকে এমন ভাবে মাটির মধ্যে ধসিয়ে দিল যে কিয়ামত পর্যন্ত সে ধ্বস্ত থাকবে। আসলে লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেল দর্শক, আসলে ব্যাপার হচ্ছে অহংকার এমন একটি রোগ যেটি মানুষকে নিচের দিকে ধাবিত করে। আর বিনয়, এটা এমন একটা উত্তম আমল যে বলা হচ্ছে যে বিনয় যে ব্যক্তি অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে উচ্চ স্থান দান করবেন। যেমন মনে করুন আপনি বলেছেন যে এটি আমাদের জন্য, যে আমরা বলেছি যে আজাজিল অর্থাৎ শয়তান অনেক বছর ইবাদত করার পরও সে কিছু সময়ের জন্য অহংকার করার কারণে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তদ্রূপ বনী ইসরাইলের একটি ঘটনা আমার মনে পড়ে গেছে, যে বনী ইসরাইলের এক ব্যক্তি, এক বুজুর্গ, তো তিনি কি করলেন, এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তো ওনার মাথার উপর একটি মেঘ ছায়া দিচ্ছিল। তো ওনার সাথে একজন গোলাম, একজন গুনাহগার ব্যক্তি, তিনি কি করলেন, চিন্তা করলেন যে এই বুজুর্গের সাথে যদি আমি থাকি তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে হয়তো ওনার উপর যে রহমত বর্ষণ হচ্ছে তার কয়েক ফোঁটা আমারও নসিব হবে, আমিও কিছু হতে পারবো। তো সে এই চিন্তা ভাবনা করে ওনার সাথে চলতে লাগলো, এবং তারা কিছুক্ষণ এক জায়গায় বসলো। এখন ওই ইবাদত গুজার আবিদ ব্যক্তি, তার মধ্যে একটা অহংকার আসলো যে আমি তো অনেক বড় ইবাদত গুজার, বা আমি ইবাদত করি, এ তো গুনাহগার, এ কেন আমার আচ্ছা আসছে। তখন ওই সময়কার ওই যিনি নবী ছিলেন, ওনার উপর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে বলুন যে তাদের দুজনকে যেন নতুন করে আমল যেন শুরু করেন, কেননা যিনি নেককার ছিলেন তার অহংকারের কারণে, ওই কথা বলার কারণে তার আমলগুলো বরবাদ হয়ে গেছে, আবার নতুন করে আমল করতে বলুন। এবং যে গুনাহগার ছিল তার গুনাহ সবগুলো মিটিয়ে দেওয়া হয়েছে, তাকে বলুন নেক কাজ করার জন্য। আমাদের মধ্যে লিয়াকত ভাই অনেকে আমরা যারা দুনিয়াবি লাইনে আছি, যারা দ্বীনি রাস্তায় আছি, প্রত্যেকেরই আপন আপন জায়গায় তারা অহংকারের মধ্যে আমরা লিপ্ত। কেউ মনে করুন নিজেদের মধ্যে অনেক টাকা পয়সা থাকার কারণে, ধনী হওয়ার কারণে তার মধ্যে একটা অহংকার, নিজের ভালো গাড়ি বাড়ি থাকার কারণে তার মধ্যে অহংকার, নিজের সুন্দর গঠন থাকার কারণে তার মধ্যে একটা অহংকার, নিজের ভালো পোশাক পরিচ্ছদ পরার কারণে তার মধ্যে একটা অহংকার। এবং যারা দ্বীনি ইয়ার মধ্যে আছেন, বেশি জ্ঞান ইলমের কারণে, বেশি জ্ঞান থাকার কারণে অনেকে
আচ্ছা, এর মধ্যে তো কোনো ফায়দা নেই না, অহংকার করলে তো আমার থেকে সবাই দূরেই যাবে। দূরেই যাবে। দেখুন অহংকার একটু যেটা বলছিলাম যে আপনি যদি বিনয় অবলম্বন করেন আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মাকাম দান করবেন। যেমন ফিরিস্তারা জি আজাজিল এর অর্থাৎ শয়তানের মরদুদ শয়তানের অবস্থা পরিণতি দেখলে তাদের অর্থাৎ তাদের ওস্তাদ ছিলেন। জি তো ওস্তাদের এই অবস্থা দেখে তারা কি করলেন, তারা ভয় পেয়ে গেলেন, তারা কান্নাকাটি শুরু করলেন। তারা জিজ্ঞেস করলেন যে তোমরা কেন কান্না করছো? তখন ফিরিস্তারা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমরা তো আমাদের আপনার গোপন জ্ঞানের কথা, ইলমের কথা আমরা জানি না যে আমাদের শেষ পরিণতি বা আমাদের পরিণতি শেষে কি হয়, কেননা হাজার হাজার বছর ইবাদত করার পরও এই ব্যক্তির পরিণতি এমন হয়েছে, তো আমাদের যদি এরকম কিছু হয়। তখন আল্লাহ তাআলা তাদেরকে অভয় দিলেন যে তোমরা নিরাপদ। তো ওনারা কি করলেন, এটা আসলে বিনয় অবলম্বন করে তারা কান্না করছে। হাদিসে পাকের মধ্যে অনেকগুলো রেওয়ায়েত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম জাহান্নামের আলোচনা করে তারা কান্নাকাটি করলেন। না এমন ভাবে কান্নাকাটি করছেন যে তাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গিয়েছিল এবং তখন আসমান থেকে একটি আওয়াজ আসলো যে আপনারা দুজনেই নিরাপদ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে পৃথিবীর সৃষ্টি হতেন না। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ ফরমায়াছেন হাদিস শরীফের সামনের মধ্যে, আমি আমার রাসূলকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আমার খোদায়িত্ব প্রকাশই করতাম না। সেই নবী কিভাবে বিনয় অবলম্বন করেছেন, তিনি কখনো অহংকার করেননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খেজুর এবং পানি দিয়ে তিনি কি করেছেন, পানি এবং খেজুর দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন। হাদিসে পাকের মধ্যে বর্ণনা হচ্ছে, এটা ফয়জানে সুন্নাত আমির আহলে সুন্নাত লিখেছেন যে কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে যে ওই ঘরে, ওই মোবারক ঘরের মধ্যে আগুন জ্বলেনি। আগুন না জ্বলে খাবার কোত্থেকে আসবে? তো তাদের হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তাদের অতিবাহিত, অর্থাৎ তারা কিভাবে অতিবাহিত করেছেন, খাবার দাবার কিভাবে জীবিকা বা খাবার খেয়েছেন, কি খেয়েছেন বলেন? তারা বলেন দুটি কালো জিনিস, একটি হচ্ছে খেজুর, একটি হচ্ছে পানি। এটা হচ্ছে বিনয় অবলম্বন। যে হাদিসে পাকের মধ্যে আছে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটার মধ্যে শুতেন, খেজুর পাতার চাটাই, তো চাটাইয়ের মধ্যে শুলে সাধারণত আমরা তো এগুলোর মধ্যে শুতে পারি না, আরামের বিছানা আমাদের হতে হয়। তো চাটাইয়ের মধ্যে শুলে যেরকম দাগ পড়ে যায় শরীরের মধ্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। এরকম বিনয়ের অনেক কিছু আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে বড় বড় কথা বলেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাদের সাথে রাগান্বিত ভাবে কথা বলেনি। হুজুর আল্লাহ তাআলার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা উপরে, কিন্তু এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অহংকার এই জিনিসটা করেননি। এটা হচ্ছে আমাদের উম্মতের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা অনেক সুন্দর মাদানী ফুল মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে শুনছেন। তো এখন অনেকে কল করেছেন, আসুন কল আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, কল চালিয়ে। আমার নাম হলো মোহাম্মদ মুকসির আলী, রাজশাহী। আমি যদি বলি যে আমার একদিকে জমি আছে, অন্য কারো নাই, এটা কি আমার অহংকার হবে? আচ্ছা, এটা ইনশাআল্লাহ আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করবো। একজন মেসেজ করেছেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল হোসেন বিবারিয়া থেকে বলছেন, উনি বলছেন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাগ ও অহংকার। এই দুটি স্বভাব ত্যাগ করতে পারলে মানুষের কাছে অনেক বেশি সম্মান পাওয়া যায়। আমার জন্য দোয়া করবেন যাতে এই বদস্বভাব আল্লাহ তাআলা আমাকে এ থেকে হেফাজত করে। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ পাক আপনাকে এই ধরনের গুনাহ থেকে, অহংকারের মতো গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে হেফাজত করুক। এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনেক কিছু আমরা শিখতে পারবো। উনি বলেছেন যে উনি যদি বলে যে আমার একদিকে জমি আছে, এটা কি অহংকার হবে কি বা অন্য কারো নাই? জি জি, আসলে দেখুন অহংকারের ডেফিনেশন আমরা যেটা করেছি বা আমরা বলেছি যে আপনি আরেকজনকে যদি তুচ্ছ মনে করেন নিজের কাছ থেকে, তাহলে সেটা আপনার অহংকার হবে। যেমন অহংকারের প্রকাশভঙ্গি অনেক রকম, শুধু বলা না। যেমন মনে করুন আমরা অনেক সময় পায়ের উপর পা তুলে বসি, তাই না? সেটা যদি আমার মনের মধ্যে একটা গর্ব সৃষ্টি করে, অহংকার আসে যে আমি এর থেকে বড়, এই জন্য আমি এটাকে এইভাবে বসতে পারছি বা এইভাবে বসেছি, এটাকে অনেকে পা নাড়ায়, ঠিক আছে, এই জিনিসগুলা এটা তো অহংকারের মধ্যে পড়বে। তো যদি আপনার মনের মধ্যে একটা কি আসে, অন্যজনকে ছোট করে আপনাকে নিজেকে আপনি বড় করছেন এবং বলছেন যে আমার এতগুলো জমি আছে, ওই ব্যক্তির জমি নেই, তাহলে সেটা তো নিশ্চয়ই অহংকার। তবে এগুলো থেকে আমাদের বাঁচা উচিত, কারণ আল্লাহ তাআলা চাইলে ফকিরকে বাদশা বানাতে পারেন, মিসকিনকে বাদশা বানাতে পারেন, আর আল্লাহ তাআলা যদি চায় তাহলে বাদশাকে ফকির বানাতে পারেন। যেরকম আমরা রিওয়ায়াতের মধ্যে শুনেছি যে নমরুদের কথা শুনেছি, আমরা ফেরাউনের কথা শুনেছি, আমরা শয়তানের কথা শুনেছি। তো ওদের অবস্থা ছিল যে ওদেরকে আল্লাহ তাআলা কিভাবে লাঞ্ছিত করেছেন।
মাশাআল্লাহ। তো এই অহংকার থেকে বাঁচার জন্য অনেকে আমাদেরকে বলছেন, তো ইনশাআল্লাহ এটাও শ্রবণ করব। অনেকে আমাদেরকে ফেসবুক পেজেও কমেন্ট করেছেন, ওনারা বলছেন যে মাশাআল্লাহ এই অহংকার থেকে যদি আমরা হিফাজত থাকি তাহলে আমাদেরকে সম্মানিত, মানে আমাদেরকে সম্মান পাওয়া যাবে দুনিয়ার মধ্যে। এটা আসলে বাস্তব কথা যে আপনি যদি অহংকার পরিত্যাগ করে বিনয় অবলম্বন করেন, যেমন বলেছেন না রাশেদ ভাই, উনি বলেছেন যে অহংকার হচ্ছে আল্লাহ তাআলার জন্য, কিন্তু দেখুন মালিকে কওনাইন কাকে বলা হয়? জান্নাতের মালিক। আর পুরো সৃষ্টির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি দামি বানিয়েছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে অনেক কিছু নিয়েই তো উনি অহংকার করতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা এমন মহত্বের অধিকারী বানিয়েছেন যে সেটার প্রকাশ আমরা হাসরের ময়দানে দেখব। সবাই হয়তোবা অনেক নবীগণ আলাইহিমুস সালামের কাছে যাবেন, কিন্তু শাফায়াতের অধিকারী হবেন শুধুমাত্র কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চিন্তা করুন, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত শান মান মর্যাদা থাকা সত্ত্বেও আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হায়াতে মুবারাকার মধ্যে শুধু অহংকার ছেড়ে দিয়ে বিনয়ীর কিভাবে শিক্ষা অর্জন করা যায় সেটা আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, বিনয়ী কেন হব না? বিনয়ী হলে আপনি মানুষের কাছে যেতে পারবেন, আপনি মানুষকে আপনার নিকটে আনতে পারবেন, কিন্তু অহংকার করলে আপনার থেকে মানুষ সরে যাবে, অর্থাৎ আপনি সম্মান এর অধিকারী হতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। একবার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে এক সাহাবী, অর্থাৎ এক লোক আসলো এবং সাহাবীরা আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই লোকের প্রশংসা করলো। এরপর যখন আরেকবার আসলো, অন্যদিন আসলো, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কিছুদিন আগে আমরা প্রশংসা করেছিলাম। তো আকা আলাইহিস সালাম ওনার দিকে তাকিয়ে বলল, আমি তো ওনার চেহারার মধ্যে শয়তানের প্রভাব বিস্তার দেখছি। তো সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, শামা বলছি। তো বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন? তো ওনাকে জিজ্ঞেস করলো, বা ওই ব্যক্তিও আবার আকা আলাইহিস সালাম তার বারস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এটা? আপনি কি অন্তরে কি এটা এনেছেন যে আপনি এখানের মজলিসের সবার চেয়ে উত্তম? জি হ্যাঁ, এটা আমার অন্তরে এসেছে। এই কারণে আপনার চেহারার মধ্যে শয়তানের প্রভাব বিস্তার পাচ্ছে। যারা বেশি সম্মানিত লোক, যারা বেশি প্রশংসিত লোক, ওদেরকে যখন প্রশংসা করা হয় তখন এমনিতেই কিন্তু শয়তানি কুমন্ত্রণা চলে আসে। এটা থেকেও আসলে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা আমার জন্য খুবই দরকার। আমি আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া, উনি খুব সুন্দর একটি উপমা দিয়েছেন যে বলা হচ্ছে, যদি আমি আমার বড় কাউকে দেখি, আল্লাহ, যে তো আমার তার মধ্যে আমার একটি কি অহংকার চলে আসছে, হিংসা আসছে, তো আমাকে তখন করতে হবে কি, যে আমাকে মনে মনে ধারণা করতে হবে যে ইনি আমার কাছ থেকে বয়সে বড়, এবং যেহেতু আমার বয়সে বড়, আমার কাছ থেকে ওনার নেকি বেশি, আল্লাহ, তাই আমি ওনার কাছ থেকে নগণ্য, ওনার চাইতে আমি ছোট। তো ওনাকে এই মনে করে ওনার প্রতি এই বলা হচ্ছে, যদি আমি এই ধারণাটা করি তাহলে অটোমেটিক আমার অন্তরের মধ্যে অহংকারটা হবে না, আমার নম্রতা সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে যদি আমার কাছ থেকে যদি কেউ ছোট থাকে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ব্যক্তি, এই যে আমার ছোট ভাই বলুন বা যেই বলুন, ইনি আমার কাছ থেকে ছোট, তার গুনাহ কম, আমার তো গুনাহ বেশি। এই চিন্তাগুলো যদি আমরা সবসময় আনি, ইনশাআল্লাহ এ থেকে আমরা অহংকার। সুন্দর একটা প্রশ্ন ফেসবুক পেজে একজন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পটিয়া থেকে উনি প্রশ্ন করেছেন। উনি বলছেন, আমার একটা প্রশ্ন হলো, অন্য কোনো অহংকারী ব্যক্তির সাথে কি অহংকার করা যাবে? জি না, এটা বলতেছে কি নিয়ে অহংকার করা যায় না। আসলে অহংকার জিনিসটা শয়তানের কাছ থেকে এসেছে। কোনো কিছু নিয়ে আপনি অহংকার করতে পারেন না, শুকরিয়া আদায় করতে পারেন। ঈর্ষা তো করা যাবে না, একটা হচ্ছে ঈর্ষা মানে এই জিনিসটা, অহংকার কথা হচ্ছে যে আমি বড়, এই আমার চাইতে ছোট, এটা। আর হচ্ছে ঈর্ষা হচ্ছে যে এই জিনিসটা, এই নিয়ামতটা আমার লিয়াকত ভাই পেয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাকেও দিতেন আমিও পেতাম, বা ওনার জন্য দোয়া করে দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঈর্ষা। এটা তো সাহাবায়ে কেরাম করেছেন। যেমন কেউ যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতেন, তো
সাহাবায়ে কেরাম বলতেন যে হাই এটা যদি আমি হতাম, তোমরা ঈর্ষা করছেন, এটা নেকির কাজের মধ্যে ঈর্ষা, ওটা আলাদা ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয় উনি যে প্রশ্ন করেছেন এখানের মধ্যে কিন্তু একটা বিষয় এটাও ফুটে উঠেছে, উনি বলছেন যে অন্য অহংকারী ব্যক্তির সাথে, আচ্ছা এটা প্রকাশ পেতে হবে যে উনি কি অহংকার করছে কিনা। এখন কথা হচ্ছে যে একজন মানুষ হয়তো হতে পারে যে একজন মানুষ পা তুলে আপনার সামনে বসেছে, এখন আমি তো ওনার মনের খবরও জানি না। এখন আমরা এখানে কথা বলছি যে আমাদের নিজেদের জন্য, আমার মনে যেন না আসে, আবার এটা ধারণা করতে পারবো না যে এই ব্যক্তিটা অহংকার করছে, অহংকার করে আমার দিকে গাল ফুলিয়ে আছে, অহংকার দিয়ে করে আমার উপর পা তোলা আছে বা এরকম, ওটা আলাদা বিষয়। কেউ গুনাহ করেছে বলে তার সাথে আপনি গুনাহ করবেন, কি আপনার সাথে খারাপ আচরণ করেছে বলে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন, সেটা এমন নয়। এটা শরীয়ত কখনোই জায়েজ দেয়নি। যে বলা হচ্ছে কেউ যদি আপনার সাথে অহংকার করে থাকে তো আপনি তার সাথে আপনি বিনয়ী অবলম্বন করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলার দয়ায় সেও আপনার কাছ থেকে শিখতে পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। খারাপ কাজের এটাকে কি বলে, খারাপ কাজ মিটাতে সংশোধন কখনো আপনি খারাপ দিয়ে এটাকে কি করতে পারবেন না। আপনি একটা ময়লা যদি পরিষ্কার করতে যান, নাপাকি পরিষ্কার করতে যান, সেটার জন্য আপনার পরিষ্কার পানি প্রয়োজন, কিন্তু আপনি নাপাকি কখনো পরিষ্কার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সুন্দর মাদানী ফুল আমরা শুনছি মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে। তো আপনারা যারাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আবারও জানাবো যে স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের মতামত অভিমতগুলো আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব। এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কেউ যদি আমাদের সামনে পায়ের উপর পা তুলে বসে থাকে, এটা হতে পারে তার ওজর, এটা আমি ধরে নিতে পারবো না যে সে অহংকার করতে পারে। হ্যাঁ, কিন্তু আবার এই কিতাবের মধ্যে এটাও এসেছে যখন অনেকজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছেন, তাদের মধ্যে যদি কেউ একজন বসে থাকে, আবার সে যদি অহংকার বশত বসে থাকে, তাহলে কিন্তু এটা মানে এটা অহংকার প্রকাশ পাবে। সে যদি বসে থাকে, সে যদি বলে যে এখানে যারা দাঁড়িয়ে আছে অন্তরে যদি এটা আনে যে তাদের চেয়ে আমি উত্তম, আমি কেন দাঁড়াবো, তাহলে তখন কিন্তু এটা অহংকার প্রকাশ পাবে। এবং অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে যে আমি তো বড়, আমি কেন কাজটি করব, ওর চেয়ে যোগ্যতা স্ট্যাটাসের দিক দিয়ে তো আমি ও ছোট আমার চেয়ে, তাহলে আমি কেন অমুক কাজটা করব, এই ক্ষেত্রেও কিন্তু অহংকারটা প্রকাশ পায়। কিন্তু যদি আমরা দেখি আকা আলাইহিস সালাতুস সালাম ওনার হায়াতে মোবারকার মধ্যে এমন অনেক কাজ করেছেন যেগুলা আমার আকা আলাইহিস সালাতুস সালাম যদি একটু কাউকে বলতেন, সাহাবায়ে কিরাম এটা করার জন্য কি করতেন, হয়তো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত, মানে কে করবে আকা আলাইহিস সালামের কাজটা কে করে দিবে। এটা আমরা শুনেছি না যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মোবারক নিজেই সেলাই করেছেন। তো এই কাজটা যদি কোনো সাহাবায়ে কিরামকে বলতেন, সাহাবায়ে কিরামরা মানে এটা কি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত কে কাজটা করে দিবে। কিন্তু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, এত শ্রেষ্ঠ নবী, মর্যাদাবান দিক দিয়ে এত শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও, মর্যাদাপ্রাপ্ত হওয়ার পরও, আল্লাহু আকবার, তো উনি মানে এই কাজগুলো করে আমাদেরকে শিখিয়েছেন। যেমন আমরা আমির আহলে সুন্নাত থেকে শিক্ষা পাই যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে যদি কেউ যায় ওনার ঘরে, তিনি কি করেন, নিজেই ওনার যে যে ওনার একটি মোবারক অভ্যাস, তিনি খাবারের থালা নিজেই এনে ওনাকে পেশ করেন। অথচ চাইলে ওনার পিছনে অনেকগুলো খাদেম, ঠিক আছে, অনেকগুলো খাদেম আছেন, ওনারা দিতে পারেন, কিন্তু না, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উনি কি করেছেন, নিজেই খাবারের থালাটা মানুষকে ইসলামীবাদীকে দিচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন। আচ্ছা, আরেকটা সাথে একবার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বাম হাতে ঘড়ি পরেছেন। ঘড়ি পরা এটা আসলে কোনো রেওয়াজ সুন্নত না বা কোনো কিছু না, বা জাস্ট এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে, তখন ছিল না। তো তিনি আমির আহলে সুন্নাত বাম হাতে পরেছেন। তো এখন একজন দাঁড়িয়ে বললো যে হুজুর আপনি সবকিছু ডান হাত দিয়ে করতে পারেন, ডান হাতে সুন্নাত, আপনি ঘড়িটা বাম হাতে কেন পড়েছেন? আল্লাহ, দেখুন এখন এইরকম একটা প্রশ্ন যখন ওনার কাছে আসলো, ওনাকে যখন ছুটে বা প্রশ্ন করা হলো, তখন সাধারণত যারা উপরের লেভেলের মধ্যে থাকে, একটা পর্যায়ের মধ্যে, তাদের মধ্যে একটা রাগ চলে আসে। এখন তিনি কি করলেন, তিনি এটা আমাদের জন্য শিক্ষা দিলেন। এটা কিন্তু অহংকার চলে আসে যে আমি এত বড় মানুষ হওয়ার পর তুমি আমাকে এইভাবে বলছো, আমি একটা সংগঠনের আমির বা আমি পীর সাহেব বা এরকম বলতে পারেন। কিন্তু আমির আহলে সুন্নাত বলছেন যে দেখুন, মুফতি কিরামও সেখানে ছিলেন, যে দেখুন যে আমি এখানে বলা হচ্ছে কোনো কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুন্নত, কিন্তু আমি যদি এই জিনিসটা ঘড়িটা তখন ছিল না, এখন এসেছে, এটা আমার কাজের সুবিধাতে আমি বাম হাতে করেছি। তো মুফতি কেরাম বলে জিজ্ঞেস করুন যে এটাকে কোনো সমস্যা হলো না, এটা কোনো গুনার কাজই নেই, কোনো কিছু না, এটা কোনো কি নেই। কিন্তু আমির আহলে সুন্নাত শেষ একটি করলেন, ঠিক আছে আপনি যেহেতু বললেন, আমি আজকে থেকে আমি যথাসম্ভব চেষ্টা করবো, আমার ঘড়িটা এখন খুলে ফেললাম, তিনি খুলে ডান হাতে করলেন। এটাও ইসলামের দিলজয়ী হলো। এটা ওনাকে ওনার মন খুশিটা এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা যদি আমি যেটা মনে করি, হয়তো এটা আমার ক্ষেত্রে যে এটা আমার জন্য একটি অহংকারের উত্তম চিকিৎসা, যে আমি সবার সামনে সেটাকে কি করলাম, ঠিক আছে। তো এর চিকিৎসাগুলো আমাদেরকে করতে হবে।
যে আমি কারো কারো সামনে যদি কেউ আমার বন্ধু হোক বা কেউ যদি আমার সামনে থাকে, আমি তাদের সামনে বা কোনো ভরা মজলিসে যদি আমি থাকি, আমাকে সবসময় মনে করতেন আমি সবার চাইতে ছোট, নগণ্য একজন মানুষ। দেখবেন আল্লাহ তাআলা, আপনি যখন আল্লাহ তাআলার দিকে মাথা ঝোঁকাবেন, নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। মাশাআল্লাহ। এইভাবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যে যে সেক্টরে আছেন, যদি কেউ চাকরি সেক্টরে থাকেন, ওখানে আপনি দেখেন আপনার আন্ডারে যারা রয়েছে ওদের সাথে কি আপনার অহংকারটা কাজ করছে কিনা। আপনি যখন ঘরে থাকেন, ফ্যামিলিতে থাকেন, তখন আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা আপনার ছোট রয়েছে তাদের সাথে কি কোনো অহংকারের কাজ, আপনার অহংকারের রূপটা প্রকাশ পাচ্ছে কিনা, বা আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন তাদের মধ্যে, বা যারা ছাত্র রয়েছেন যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, তাদের মধ্যে এই অহংকারটা কাজ করে থাকে কেমন? সেটা হচ্ছে যে কেউ যদি ভালো রেজাল্ট করে তখন খারাপ রেজাল্টকারীর উপর অহংকার চলে আসে, বা আমি অনেক উত্তম। এরপর যারা ব্যবসা প্রতিষ্ঠানে করে, যাদের ব্যবসা ভালো যায়, তারা মন্দা ব্যবসায়ীদের উপর অহংকার করে, বা আমি। কিন্তু এই জিনিসটা দেখুন, আমরা শুরুতেই বলেছি যে অহংকার হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে সাজে, আল্লাহ তাআলার চাদর। তো এখন কেউ যদি আল্লাহ তাআলার বৈশিষ্ট্যটিকে নিজের মধ্যে আনতে চায়, প্রকাশ করতে চায়, তাহলে আপনি চিন্তা করুন, যেটা মালিকের সাজে সেটা গোলাম করলে কেমন প্রকাশ হবে। ইনশাআল্লাহ তো এরকমই। খুব সুন্দর একটি কথা বলছেন লিয়াকত ভাই। এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারি যে মনে করুন বাদশার যেই রাজদরবার, বাদশার যে আসন, সেখানে এই আসনের মধ্যে যদি কোনো একজন গোলাম বসে, তাহলে বাদশার সেই জিনিসটা কেমন লাগবে। সেরকম প্রকৃত মালিক যিনি, ওনার চাদর বলা হয়েছে অহংকারকে। কারণ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কারো মহতাজ নন, আল্লাহ তাআলা কাউকে পরোয়া করেন না। প্রকৃত মালিক আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেরকম আমাদেরকে ক্ষুধা বশ করে নেয়, আল্লাহ তাআলাকে এটা আল্লাহ তাআলাদের কল্পনা করা যায় না। আমাদের যেরকম ঘুম আসে, ঘুম আমাদেরকে গ্রাস করে, আমরা বশ করে নেয়, নিদ্রা আসে, আল্লাহ তাআলার কাছে সেগুলো কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে এগুলো কিছু। তো এখন আল্লাহ তাআলা ওনারই তো এটা সাজে। এখন আমরা সামান্য গোলাম। যে আমি প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের সৃষ্টিটা কোথায়, এই জিনিসটা আমাদেরকে মনে রাখা উচিত। আপনি বলেছেন যে এটা কিভাবে আমরা অহংকার, সবচাইতে বড় একটা জিনিস যে আমাদের সৃষ্টিটা কোত্থেকে। আমরা একটি নাপাক ধাতু থেকে, পদার্থ থেকে আমাদের সৃষ্টি, এবং আমাদেরকে আবার কবরের মধ্যে পচা লাশ, দুর্গন্ধযুক্ত একটি লাশে পরিণত হবে। এই দুটো জিনিস খেয়াল রাখলে এখন আমাদের অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবসময় আমাদেরকে খেয়াল রাখা উচিত। দেখুন না, আমরা যদি একদিন গোসল না করি, আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাই না? আমরা যদি দাঁত ব্রাশ না করি, মিসওয়াক না করি, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এখন এই দুর্বল ব্যক্তিরা কি অহংকার করতে পারে, তাই না? তো এই জিনিসটা আমাদের উচিত যে এই জিনিসগুলো খেয়াল রাখা। বেশক আমাদের চ্যানেল দর্শকবৃন্দ অনেকে কল করেছেন, আসুন কল আমাদের অনুষ্ঠানে শামিল করবো। জি, আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, জামালপুর সদর থানা। যে প্রশ্ন করছে, যেমন আমি মসজিদে যদি গেলে একটা ফ্যান অথচ কিছু দান করে যদি বলি যে আমি অমুক ওইটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা কি অহংকার আওতাভুক্ত করে কিনা? আচ্ছা, উনি কিছু দিলে মসজিদে দিয়েছেন, ফ্যান বা কোনো একটা কিছু দিয়েছেন, এটা যদি বলে, এটার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সময় হয়েছে সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে শামিল করার। সেগমেন্টটি অনুষ্ঠানে চালিয়ে। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, নারায়ণগঞ্জ। আমার স্ত্রীর এই সমস্যা, ভয় পায়, রাত্রে ঘুমাইতে পারে না, ওই তাহাজ্জুদ নামাজ হচ্ছে মজু অজ্ঞা করতে পারে না, একা একা ভয় পায়। মুখে পানি দিলে কি দিলে বাঁচাইয়া ইয়ের মতন, ছায়ার মতো দেখা যায়। ব্যস্ত হয়ে করে দেখলে কি সমস্যাটা। আমার বাবার নাম হচ্ছে ইয়াসমিন, মায়ের নাম হচ্ছে মালাকা পারভিন। আচ্ছা আচ্ছা, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেয়া হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মনির হোসেন ভাই, নারায়ণগঞ্জ থেকে। স্ত্রী কোনো কিছু করতে গেলেই ভয় পায়, তো ইস্তেখারা করা হয়েছে। মনির হোসেন ভাই, মানসিক ভয়ের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানসিক ভয়, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় কেউ হাঁটছে, মনে হচ্ছে পিছনে কেউ সাথে হাঁটছেন, মানসিক ভয়। এই ভয় দূর করার জন্য আপনার স্ত্রীকে বলবেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 বার পাঠ করবে দৈনিক, শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আশিকা রাসূলের ঘটনা যে প্যাকেজটি ইনশাআল্লাহ এরপরে আমরা
দেখব। আপনারা রুহায় চিকিৎসা শ্রবণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের পেরেশানি থেকে হিফাজত করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। তো আজকের বিষয় আমাদের অহংকার। আমাদের এই অহংকার নিয়ে আমরা আসার এটাই কারণ, এই টপিকটা নেয়ার এটাই কারণ যে আজকে আমাদের ছোট হোক বড়, বয়োজ্যেষ্ঠ হোক বা পরিবারের মধ্যে যেটা লো লেভেলের মানুষ হয়েছে বা চাকরি লেভেলের মধ্যে যারা কাজ করছে, ইনাদের মধ্যে এই ব্যাধিটা আজকে অনেক প্রকাশ পাচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে যখন হঠাৎ করে কেউ অনেক যোগ্যতার অধিকারী হয়ে যায়, হঠাৎ করে কেউ যখন যোগ্যতার অধিকারী হয়ে যায় তখন তার মধ্যে এই অহংকারটা কাজ করে। কিন্তু চিন্তা করুন, এই যোগ্যতাটাও আমার তো কখনো ছিল না। যেমন আজকে আমরা যারা যে সেক্টরে কাজ করছি, এই সেক্টরে কাজ করার জন্য আমরা কত পরিশ্রম করেছি, কতদিন অক্লান্ত শ্রম লাগিয়ে আমরা এই কাজের মধ্যে পৌঁছেছি, আমরা এর মধ্যে এখন পৌঁছাতে পেরেছি। তো চিন্তা করুন, এই যোগ্যতা আমার একদিনে অর্জন হয়নি। তো যখন আমি এই যোগ্যতা অর্জন করার পরে আমি কোনো মুসলমানের সাথে অহংকার বশত কথা বলবো, তখন ওই মুসলমানের অন্তরে কতটা কষ্ট আসবে। কেননা দেখুন, আপনি আপনার পরিশ্রমের কারণে আজকে এই মর্যাদায় পৌঁছেছেন, কিন্তু ওই ব্যক্তি হয়তো বা পৌঁছাতে পারছে না। তো ওই ব্যক্তির সাথে যদি আপনি অহংকার বশত কথা বলেন, তাহলে এর ফলে আপনার যে সম্মান রয়েছে সেটা তো কমে যাবে। আপনি যে যোগ্যতা অর্জন করেছেন সেই লেভেলের যে সম্মানটা আপনাকে মানুষ দেয়া উচিত ছিল, সেই লেভেলের সম্মানটা হয়তো বা আপনি অর্জন করতে পারবেন না, বা ওই মুসলমান থেকে আপনি আশাও করতে পারবেন না। কিন্তু আপনি যখন কোনো একটা উঁচু মর্যাদায় পৌঁছে যাবেন, একটা ভালো স্ট্যাটাসে পৌঁছে যাবেন, এরপরেও যখন আপনি নম্রতার সহিত কারোর সাথে কথা বলবেন, তখন তার সম্মানটা আপনার প্রতি যেটা আগে ছিল সেটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। বলেছেন আপনি। যেমন ধরুন, মনে করুন আজকে আমরা বলেছি যে নমরুদ, ফেরাউন, শয়তান, এরা অহংকার করেছে, এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। এরপরও আজ পর্যন্ত এদের সম্পর্কে যে আমরা কথা বলছি, এদের প্রশংসা কিন্তু করছি না, আমরা এদের দুর্নাম করছি এদের। কেননা তারা অহংকার ছিলেন, কিন্তু বাদশা ছিলেন। শয়তান তো হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর বা হাজার হাজার বছর সে ইবাদত করেছে, কিন্তু এরপরে তাকে আমরা কি ভালো বলছি না, কেননা অহংকার করার কারণে। আপনার নমরুদ বলুন, ফেরাউন বলুন, যারা আছে, আবু জেহেল বলুন, তাদেরকে আমরা কিন্তু তাদের ভালো প্রশংসা করছি না, তাদের খারাপই বলছি। কিন্তু আমরা যদি কোনো বুজুর্গানি কেরামের কথা বলি এখন নম্রতার সম্পর্কে, তাদের কিন্তু আমরা প্রশংসাই করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সূচক কথা আমরা এখানে বলছি। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা অধিকারী হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নম্রতা অবলম্বন করেছেন। এবং অনেক সময় কিছু কিছু হাদিসে পাকের মধ্যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু কথা বলেছেন, তখন তিনি এটা বলেছেন যেটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে বলছি। যে মানুষ দেখুন, আমরা বলছি যে আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুরত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে উচ্চ পদমর্যাদা দিয়েছে, আমি ভালো কাজ করছি কিনা, মানুষ আমার যারা ছোট আছে তাদেরকে আমি অহংকার করছি তাদের সাথে। দেখুন, এটা কে দিয়েছে? আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। যিনি দিয়েছেন, যিনি দিতে পারেন, তিনি আবার নিতেও পারেন। এটা আমরা অনেক দেখেছি। আমরা বলেছি না, এর মধ্যে বলেছি, এবং আমাদের মধ্যে অনেক এমন লোক রয়েছে যারা অহংকারের কারণে আজকে আমরা মানে পতন হয়েছে। যেমন আমরা শুনেছি, আমরা একটা প্রবাদ বাক্য আছে যে অহংকার হচ্ছে পতনের মূল। যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি এত বড় একজন বুজুর্গ হওয়ার সত্ত্বেও ওনাকে একজন মিসকিন, একজন গরিব একটা লোক তাকে দাওয়াত দিয়েছেন। তো আলা হযরত বলছেন, তুমি আমাকে কি খাওয়াবা? তিনি বলছেন, আমি ডাল খাওয়াবো আপনাকে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে দাওয়াত গ্রহণ করেছেন এবং তার সাথে বসে খাবার খেয়েছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিসকিনদের সাথে বসে খাবার খেয়েছেন। আমরা কি খাবো? ওনারা এত মর্যাদার অধিকারী হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন যে তিনি হচ্ছেন জান্নাতের সরদার, যুবকদের সরদার, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য বলা হয়েছে, সূরত ওনার চেহারা মনোরম মধ্যে ছিলেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনি হচ্ছেন আমার বাগানের ফুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এমনকি হাদিসে পাকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন, তাই না? তো এখন সেই এত বড় মহা মর্যাদাবান হওয়ার পরও ওনারা নম্রতা অবলম্বন করেছেন, ওনারা নিজেকে ছোট ভেবেছেন। যেরকম আমরা বইয়ের মধ্যে পড়েছি এবং সবাই জানে যে গাছটা আসলে সাধারণত ফল ভর্তি হয়,
তাই না? সেই ফলটা সেই গাছটা নুয়ে যায়, মাথা নত করে রাখে ওজনের কারণে, ভারীর কারণে। আর যে এটার মধ্যে ফল নাই সেটা কি করে থাকে? তো যার মধ্যে অহংকার আছে বুঝে হতে হবে, আমাদেরকে বুঝতে হবে তার মধ্যে কোনো কিছুই নাই। আর আল্লাহ তাআলার জন্য যে বিনয় অবলম্বন করেন, আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করে, উচ্চ মর্যাদা দান করে থাকেন। মাশাআল্লাহ। অনেকেই ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন যে অহংকার থেকে বেঁচে থাকতে হলে কি করা উচিত এবং কোন ধরনের পরিবেশের সংস্পর্শে থাকা প্রয়োজন। মাশাআল্লাহ। আরেকজন বলেছেন অহংকার করার পরিণাম কি, কুফল কি? আচ্ছা, এর আগে লিয়াকত ভাই একজন আমাদেরকে একটা এসএমএস দিয়েছিলেন বা ফোন করেছিলেন। জি জি, ওনার ফোনের উত্তরটা আচ্ছা, দান খয়রাত করলে জি জি কি খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, অনেকে মসজিদের মধ্যে দান খয়রাত করেন, কিন্তু এরপর তিনি মানুষকে এটা বলে বেড়ান। আসলে দেখুন, একটা হচ্ছে অহংকার করে বলে বেড়ানো যে আমি এটা দিয়েছি, এটা করেছি, এটাকে বড় ভেবে দেওয়া, সেটা আলাদা ব্যাপার, সেটা তো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা জিনিস মসজিদের মধ্যে দিয়েছেন বা কোথাও দান করেছেন, সেটা তো বলার কোনো দরকার নাই। কেননা আপনি কার জন্য দিয়েছেন? আপনি আল্লাহ তাআলার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলা দেখেছেন। এখন আপনার দোয়া করা উচিত যে আপনি কোনো কিছু দান করছেন, মসজিদে হোক, যেখানেই হোক, আপনার আত্মীয় স্বজনকে কোনো কিছু দান করেছেন, ভালো ব্যবহার করেছেন, কার জন্য করেছেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছেন। তো যার সন্তুষ্টির জন্য করেছেন তিনি সন্তুষ্ট হলে তো হলো, তাই না? এখন মানুষকে বলার তো কোনো কি নেই। একটি কথা মনে রাখবেন, যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষ লাগিয়ে দিবেন, অর্থাৎ মানুষের অন্তরে আমাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন, ওরা আমাদের সন্তুষ্টি চাইবে, তাই না? এখন আমাদের উচিত যে আমরা যদি কোনো কিছু দান করি, কোনো কিছু দিই, সেটা গোপনে দিই। কেননা গোপন সাদকাটা উত্তম। অনেক সময় প্রকাশ্যভাবে দেওয়া হয়, হ্যাঁ, যদি আপনাকে প্রকাশ্যভাবে দিতে হয় যে আপনার থেকে দেখে আরেকজনে দেওয়ার জন্য কি হবে, উৎসাহী হবে, সেক্ষেত্রে আপনি প্রকাশ্যে সেই নিয়ত আপনি দিতে পারেন, সেটা ভালো ব্যাপার, ডিপেন্ড করবে। হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু গোপনে দিয়েছেন বা দিয়েছেন, বলার কোনো দরকার নাই। যদি আপনার নিয়তটা অবশ্যই হয়, এটা মানুষই বলবে যে অমুকে দিয়েছেন, আর বলার তো দরকার নাই। যত আপনি গোপন থাকতে পারেন, যত নিজেকে গোপন রাখতে পারেন, এটাই তো উত্তম। মাশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে, বলছেন আজকে অনেকদিন পর সৈয়দ রাশেদ বাবুকে দেখে অনেক ভালো লাগছে। উনি বলছেন যে ওনার প্রশ্ন হচ্ছে, কেউ আমাদের যখন প্রশংসা করে তখন আমাদের অহংকার চলে আসে, তখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, এটা উত্তম একটি চিকিৎসা। এটা পড়বেন, নিজেকে ছোট মনে করবেন যে এটা আপনি সবসময় এটা, তখন আল্লাহ তাআলার দিকে রুজু করবেন আপনার অন্তরকে, যে আল্লাহ তাআলা আমাকে এই সম্মানটা দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। এটাই আপনি করবেন, নিজেকে ছোট মনে করবেন যে আমি তো এই প্রশংসার যোগ্যতা রাখি না, এরপর আল্লাহ তাআলা আমাকে সেই প্রশংসা শোনাচ্ছেন। এটা আপনি মনে মনে ধারণা রাখবেন। আর ওয়াসওয়াসা আসলে আপনি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা কি করবেন। আর আপনাকে প্র্যাকটিস করতে হবে এই অহংকারটা চলে যাওয়ার জন্য, নম্রতা আসার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, আমাকে অহংকার থেকে আমাকে মুক্তি দান করুন, আমার অন্তর থেকে অহংকার দূর করে দিন। মাশাআল্লাহ। একজন বলছেন, বর্তমান সমাজে এমন অনেক ব্যক্তি দেখা যায় যারা নিজের যদি গাড়ি বাড়ি অনেক সম্পদ হয়ে যায়, তখন দেখা যায় সে বিভিন্নভাবে অনেক সামাজিক ব্যাপারে নিজের দাপট দেখায়। এটা কি অহংকারের মধ্যে পড়ে? এবং এই সময় তাকে অনেকে এই সম্পদের কারণে কথা বলতে ভয় করে, এটাও কি অহংকার? না, এটা তো কেউ ভয় করলে এটা তো যে ভয় করছে তার ব্যাপার, এটা তো অহংকার হবে না। কিন্তু সে যদি সত্যি এটার কারণে সে একটা দাপট দেখায়, অহংকার করে, তাহলে সে তো অবশ্যই তার তওবা করা উচিত সেটা থেকে। বেশ। আর অহংকার বশত আসলে এরকম হয়ে থাকে, অনেকেই সমাজের মানুষ ওনাকে ভয় করে যে ওনার অনেক গাড়ি বাড়ি আছে, অনেক যোগ্যতা, ওনার অনেক কিছু আছে, এই জন্য এই ভয়ে অনেকে ভয় করে। আসলে মুসলমান হিসেবে আমাদেরকে তো ভয় করা উচিত আল্লাহ তাআলাকে, কিন্তু আমরা এখন মাকলুককে ভয় করার পেছনে লেগে রয়েছি, যার কারণে আল্লাহ তাআলা, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির কাজে লেগে যায়, আল্লাহ তাআলা বান্দাকে লাগিয়ে দেয় তার পেছনে প্রশংসা করতে। আর যে ব্যক্তি মাকলুকের পেছনে দৌড়াবে, আল্লাহ তাআলাও তার থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য সে হাসিল করতে পারবে না। এবং আরেকটা কথা হচ্ছে যে বাপু, যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেকে দাপটটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রকাশ করে। যেমন ফেসবুকের মাধ্যমে আমি আমার দাপট প্রকাশ করি এভাবে যে আমার অনেক যোগ্যতা, আমার এখন বাড়ি গাড়ি হয়ে গিয়েছে, এগুলো নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করি। তো ওই স্ট্যাটাসের মধ্যেও কিন্তু অনেক সময় অহংকার প্রকাশ পায়। এখন এই থেকে আমাদেরকে কিভাবে বাঁচা যায়? কেননা আমরা তো বলেছি যা কিছু দান সেটা হচ্ছে আল্লাহ তাআলার, তো এগুলো আবার প্রকাশ করার কি দরকার যে আমার অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে? তো এগুলো থেকে না, প্রকাশটা হচ্ছে আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। সেটা যদি অহংকার বশত করা হয় তাহলে এটা আমরা অহংকারের ইয়ার মধ্যে আনবো। কেউ যদি এমনি শৌখিন, সে দেখাতে চাচ্ছে, এটা ওর ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু সেই জিনিসটা যদি তিনি বলেন যে আমার আছে, ওর নাই, আমি বড়, ও ছোট,
এরকম যদি চিন্তা করে তাহলে সেটা কেন আমরা হাদিসে পাক শুনেছি যে হাদিসে পাকের সারমর্ম যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন এটা আমাদেরকে চিন্তা করার বিষয়। এখন অহংকার আমাদের কিরকম আসছে কেন? কেননা আখিরাত হচ্ছে আমাদের জন্য উত্তম এবং এটা হচ্ছে অনন্তকালের সুখ শান্তি। যে আখিরাতের ব্যাপারে আমরা হাদিসে পাক শুনেছি যে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দান করবেন জান্নাতবাসীদেরকে, এমন এমন প্রসাদ দান করবেন, আল্লাহ তাআলা দ্বিধার দান করবেন, যেটা যেমন আমরা আজকে দুনিয়ার মধ্যে আমরা অনেক সুখ শান্তি করার চেষ্টা করি, তাই না? এগুলো আমরা চেষ্টা করার কারণে আমরা পাই, আবার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেই নিয়ামতটা আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের মধ্যে দান করবেন সেটা অনন্তকাল, সেটা কখন আল্লাহ তাআলা ফিরিয়ে নেবে না। জান্নাতি বাসী কখন জান্নাত থেকে বের হবে না, ঠিক আছে? তো এখন সেই জান্নাত থেকে মাহরুম হবে শুধু সরিষার দানা পরিমাণ যদি একটি কি থাকে, অহংকার অন্তরের মধ্যে থাকে। সরিষার বলেছেন না কিতাবের মধ্যে, এটাও রয়েছে যে কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তার 3 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে যে জালিম বাদশা, একটা হচ্ছে যে বৃদ্ধকালে যিনি ব্যভিচারী, এবং 3 নম্বর হচ্ছে যে অহংকার করে, অহংকারী দরিদ্র অহংকারী। তো এই দরিদ্র হওয়া সত্ত্বেও অহংকার করছে। তো এখন এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। দেখুন লিয়াকত ভাই, একটা হচ্ছে তার কোনো কিছুই নাই, এরপরে অহংকার, এটা তো আল্লাহ তাআলা দেখবেন না। কিন্তু আমাদেরও কিন্তু কোনো কিছু, যাদের কাছে আমরা মনে করি গাড়ি বাড়ি সবকিছু আছে, আমাদের কাছে আসলে কোনো কিছু নাই। যেটা আমরা বলেছি আমাদের অতীত কি, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের বর্তমান কি, সেটা আমাদের সবসময় চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা হচ্ছে প্রকৃত মালিক, যার অহংকার করা যারই সাজে। এখানে আল্লাহ তাআলা ছাড়া কোনো কেউ অহংকার করা সাজে না। এটা আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার একটা কি, যেটা আমরা বলি শান, যে অহংকার, এটা আল্লাহ তাআলাই করবেন, এটা আর কারোই সাজে না। হাদিস শরীফের সামনে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। লাঞ্ছিত মানে যে আমরা শুনেছি সামান্য একটি মশার মাধ্যমে নমরুদকে হত্যা করা হয়েছে, ছোট একটি শিশুর মাধ্যমে আবু জেহেলকে হত্যা করা হয়েছে, পানিতে ডুবিয়ে মেরে লাঞ্ছিত করে ফেরাউনের কওম সহ কি করেছেন। আমরা যদি এগুলো পড়ি, এগুলো স্টাডি করি ইসলামের, ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। কিন্তু আমাদের স্টাডি করা দরকার। মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই বাস্তবিক একটা হচ্ছে ইলমে দ্বীন না থাকার কারণে আমরা এই সকল গুনাহের মধ্যে পড়ছি। যেমন আমরা আজকে এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করে থাকি, আমাদের মজলিস চেষ্টা করে থাকে যাতে এখানে এক একটা এমন বিষয় নিয়ে আলোচনা করা যায় যে বিষয়গুলো আজকে সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, যে বিষয়গুলো থেকে আমাদের বাঁচা উচিত। কিন্তু দেখুন, ইলমে দ্বীনের অভাবে এই সকল কবিরা গুনাহ, এই সকল গুনাহ আজকে আমরা লিপ্ত হয়ে রয়েছি, এই সকল গুনাহের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। কিন্তু চিন্তা করুন, কিয়ামতের দিন আমাকে উপস্থিত হতে হবে, আচ্ছা এর আগে কবরের মধ্যে যেতে হবে। এই গুনাহগুলোর কারণে যদি আমার আপনার আমল নষ্ট হয়ে যায়, যেভাবে রাশেদ বাপু বলেছেন না, যে গুনাহগার এবং নেককারের অহংকারের কারণে তার পূর্ববর্তী সকল নেকি ধ্বংস হয়ে গিয়েছিল, আর গুনাহগার সে নেককারের সংস্পর্শে আসার কারণে তার গুনাহগুলো মিটিয়ে তাকে আবার নেকির কাজ করতে বলা হয়েছে। এখন দেখুন, আমি যদি কষ্ট করে নেকির কাজ করে সেগুলোকে যদি আবার আল্লাহ তাআলা আমার মুছে দেয়, আমলগুলো যদি মুছে দেয়, তাহলে আমার অবস্থা কি হবে? এখন একে তো নেকি করছি না, তার উপর যদি সামান্যতম অহংকারের কারণেও আমার সকল নেকিকে মুছে দেওয়া হয়, তাহলে এর পরিণাম, এর অবস্থা কি হবে? দেখুন না, কালকে আমি একজন মানুষকে দেখেছি, তো উনি একটু অর্থাৎ কি বলেন আপনার ধ্যান হারা, আপনার একটু আপসেট টাইপের, অর্থাৎ তুমি কি বলছেন এই টাইপের। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমার সাথে একজন ইসলামে যাচ্ছেন, ওনার কি ব্যাপার? তিনি বললেন যে ওনার কোটি কোটি টাকা ছিল এক সময়, তিনি খরচ করেছেন, এগুলো সবগুলো তিনি হারিয়ে ফেলেছেন। এখন উনি একটা শর্ট খেয়ে গেছে। মানুষ বলে না, একটা শর্ট খেলে যেরকম অবস্থা, মানে সে কি হারাই ফেললাম। এখন সে কোটি কোটি টাকা সে অর্জন করেছে, কামিয়েছে, মালিক ছিল, সে টাকাটা তার কাছ থেকে চলে গেছে। এখন তার যে অবস্থা, এটা টাকা, কিন্তু নেকিটা হচ্ছে কিরকম, এটার চাইতে এটার সাথে তো কোনো তুলনা নেই। জাস্ট বোঝানোর জন্য, নেকির কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের মর্যাদা দান করবেন, অবশ্যই আল্লাহ তাআলার দয়ার কারণে। কিন্তু নেকিটা কি? এখন সেই নেকিগুলো আপনি এত কষ্ট করে, আপনি ইবাদত বন্দেগি করে সেই জিনিসটা আপনি অর্জন করেছেন, আজকে সেটা চলে গেছে। কোনো মানুষের মধ্যে যদি এই ব্যাধিটা এটা প্রবেশ করে, তাহলে সেটা মানুষকে একদম ধ্বংস করে ফেলে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সাথে একদিন শয়তানের দেখা হয়। তো শয়তান বলল যে মুসা আলাইহিস সালামকে, আপনি আল্লাহকে বলুন যেন তিনি আমার তওবা কবুল করেন, আমাকে মাফ করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে যখন কথা বললেন, যে বললেন শয়তান এরকম বলেছেন, আপনি তাকে কি করুন,
তো আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে, তাকে বলো আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করার জন্য। তো এখন তাকে যখন সেটা বলা হলো, সে আবার অহংকার করা, মানে সে তখন আপনার মানে উল্টে গেল, যে বললো যে আমি আপনাকে এমনি বলেছি, আপনি আমাকে পৌঁছে দিয়ে আমার কথাটা আল্লাহকে পৌঁছে দিয়েছেন, সেটার জন্য আপনার শুকরিয়া। আমি যাকে যে জিন্দা অবস্থায় সিজদা করিনি, অর্থাৎ ওর আকীদা তো হচ্ছে এটাই। কেন নবীগণ আলাইহিস সালাম তো কখনো ওনাদেরকে মৃত্যুবরণ করেছেন বলা যাবে না, সবসময় জিন্দা। তো সে তার কথা অনুযায়ী তার আকীদাই তো খারাপ, তার নিয়তটা খারাপ, আকীদা খারাপ। সে বলছে যাকে আমি জিন্দা অবস্থায় সিজদা করেন তাকে আমি কবরে কেন সিজদা করবো? তো সেও তার অহংকার। এটা এমন একটা জিনিস যার এই অহংকার বেদিটা যার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করেছে, বাসা বেঁধেছে, সে কখনো মাথা নোয়াতে পারে না। সে কি করে শয়তানের, যে আমরা এখন শুনলাম যে সে কখনো তওবা করার জন্য সে কখনো রাজি হচ্ছে না, যে না আমি এটা করবো না। কেন? তার কাছে আমি তো উত্তম, আমি তো বড়, সে তো ছোট। আমাদের মধ্যে অহংকারের মধ্যে এই জিনিসটা আসে। আপনি যে বলছেন কিছুক্ষণ আগে, আমাদের সাথে একজন করেছে যে আমাদের সমাজের মধ্যে এরকম অনেকে হয় যে আমরা কি করি, আমরা যারা বড় বড়, যারা স্ট্যাটাসওয়ালা লোক, যাদের কাছে টাকা পয়সা, তাদেরকে আমরা একটু বেশি দেখি, তাদেরকে সভাপতি বানাই দিই, তাদেরকে কি করি। কিন্তু যারা একটু লো লেভেলের, যারা গরিব, তাদেরকে আমরা কি করি না, বেশি প্রাধান্য দিই না। হাদিস পাকের মধ্যে হচ্ছে নিকৃষ্ট কে, যে অসৎ দুশ্চরিত্র এবং যে অহংকারী। আর আল্লাহ তাআলার কাছে উত্তম কে, যিনি হচ্ছে নরম বিনয়ী এবং যার কাপড় কি ধুলোময়, ময়লা, যে দরিদ্র যাকে বলা হয়, কিন্তু সে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, কোনো বিষয়ে কসম করে, তাহলে আল্লাহ তাআলা সেটা পূরণ করেন। অহংকারীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা তো বলেছেন না, তার দিকে তো কোনো দৃষ্টিই দিবেন না। মাশাআল্লাহ, আমাদের যারা দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আরো মাদানী ফুল শ্রবণ করবে ইনশাআল্লাহ। সময় হয়েছে আরেকটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে শামিল করার, যেখানে আমরা আশিকানে রাসূলদের ঘটনা শ্রবণ করে থাকি। আসুন সেই সেগমেন্টে আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি। সন্তান কারাগার থেকে মুক্তি পেয়ে গেল। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আজফি আন্দালুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আন্দালুসে রোমীয়রা এক আশিকে রাসূলের সন্তানকে গ্রেফতার করল। সে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করার উদ্দেশ্যে মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এ রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে কিছু পরিচিত লোকের সাথে সাক্ষাৎ হলো। কথাবার্তার এক পর্যায়ে তারা তাকে বলল, ঘরে বসেও তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করা যায়, এজন্য তো হাজিরির কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি মদিনার সফর অব্যাহত রাখলেন এবং মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা পৌঁছে রিসালাতের দরবারে হাজিরির সৌভাগ্য অর্জন করলেন এবং সালাম আরজ করার পর তিনি তার ফরিয়াদ পেশ করলেন এবং মহান দয়া হয়ে গেল। রাতে সরওয়ারে কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দিদার দিলেন আর ইরশাদ করলেন, তোমার দেশে ফিরে যাও, তোমার উদ্দেশ্য পূরণ করে দেওয়া হয়েছে। তাই যখন তিনি স্বদেশে পৌঁছলেন, দেখলেন সত্যি সত্যি তার কলিজার টুকরো ঘরে ফিরে এসেছে। জিজ্ঞাসা করা হলে পুত্র তাকে বলল, অমুক রাতে আমি সহ আরও অনেক বন্দীদেরই রোমীয়দের কারাগার থেকে হঠাৎ মুক্তি লাভ হয়েছে। আশিকে রসুলটি হিসাব করে দেখলেন যে এটি সেই রাতই ছিল যেই রাতে স্বপ্নে তিনি এই সুসংবাদটি পেয়েছিলেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। বাবা একজন প্রশ্ন করেছিলেন যে কুফল তো আমরা শুনেছি যে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া আল্লাহ তাআলা তার উপর রহমতের দৃষ্টি দিবেন না। এছাড়াও আমরা পড়েছি যে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে তার সাথে অর্থাৎ তাকে লাঞ্ছিত করবেন, কিয়ামতের দিনও লাঞ্ছিত করবেন, দুনিয়াতে তো লাঞ্ছিত করবেন, কিয়ামতের দিনও লাঞ্ছিত করবেন। তো আরেকজন বলেছিলেন যে এই থেকে বাঁচার জন্য কেমন পরিবেশের সংস্পর্শ গ্রহণ করা যায়? মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে একটি আমরা ঘটনা আমরা প্রবাদ পড়েছি, সৎসঙ্গ মানুষকে সৎ বানিয়ে দেয়, অসৎসঙ্গ মানুষকে কি করে দেয়, অসৎ বানিয়ে দেয়। যেমন মনে করুন আপনি একটি মরিচা যুক্ত লোহার সাথে যদি আপনি আরও কিছু রাখেন, এটা আস্তে আস্তে ওগুলো মরিচা ধারণ করবে। আপনি যদি একটি চুম্বকের সাথে
কিছু পেরেককে কিছুদিন রাখেন তাহলে সেই পেরেকটাও চৌম্বকত্ব ধারণ করে। আমরা যে বাকি খাই, বাকি বলি না আমরা, যে খরমুজ বলি, বাকি বলি, তো এখন বলা হচ্ছে যে যদি কিছু ভালো খরমুজের সাথে যদি একটি খারাপ খরমুজ রাখা হয় তাহলে সেটা ভালো, ওইটাও আস্তে আস্তে পচে যায়। অথবা খরমুজ পাকানোর, যে আমরা পাকাই না অনেকে যারা ব্যবসা করেন, তারা এটা করেন যে কতগুলো কাঁচা খরমুজের সাথে একটি পাকা খরমুজ রেখে দেয়, আস্তে আস্তে ওই খরমুজগুলো এটার সংস্পর্শ থেকে এটাও পেকে যায়। তো এটা হচ্ছে ভালো সংস্পর্শ আপনাকে ভালো বানিয়ে দেবে। আপনি যদি আতরের দোকানে যান তাহলে আপনি আতর থেকে সেই দোকান থেকে আপনি কিছু খুশবু আপনার শরীরের মধ্যে লাগবে, খুশবু আপনি পাবেন। আর যদি আপনি কামারের দোকানে যান সেখান থেকে কিছু আগুনের ছিটাফোঁটা আপনার শরীরের মধ্যে পড়ে আপনার কাপড়ে পড়তে পারে। তেমনি সৎসঙ্গে যদি অহংকারী ব্যক্তির সাথে থাকেন আপনি অহংকার শিখবেন। আর বিনয়ী ব্যক্তির সাথে যদি আপনি থাকেন, কোনো আলিমে দ্বীন যদি হয় বিনয়ী, তার আপনি সঙ্গ অবলম্বন করুন, অথবা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আপনি থাকুন। মাদানী মুজাকারা দেখুন, মাদানী ইনামাতের উপরে, যেটাকে এখন নাম হয়েছে নেকির কাজ, এইটার উপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে আপনার চেষ্টার কারণে দাওয়াত ইসলামের পরিবেশে যদি থাকেন, কাফেলায় সফর করেন, ইনশাআল্লাহ আপনার এই জেহেন মন মানসিকতা আপনার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজিজ, যে অহংকার থেকে বাঁচার। মাশাআল্লাহ। আমাদের যারা দর্শকবৃন্দ, আপনারা অনেক মাদানী ফুল শ্রবণ করেছেন আজকে আলহামদুলিল্লাহ। সৈয়দ রাশিদ আত্তারির কাছ থেকে আমরা অনেক মাদানী ফুল পেয়েছি। তো আমরাও যদি চাই অহংকার থেকে বাঁচতে, তাহলে এই সকল মাদানী ফুলগুলোর উপর খেয়াল রেখে আমল করা চাই। কেননা যখনই আপনি এর পরিণাম জানবেন, যখনই আপনি কোনো বিষয়ের শাস্তি সম্পর্কে জ্ঞাত হবেন, যখনই কিয়ামতের দিনের কথা চিন্তা করবেন, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমিও শিখেছি আজকে, যে আমাদের সৃষ্টি কোত্থেকে আর আমাদের শেষ ঠিকানা কোথায় এবং শেষ ঠিকানা ওখানে কি অবস্থা হবে, সেটা যদি আমি চিন্তা করি তাহলে আমার মতো গুনাহগারের হয়তো বা অহংকারটা সাজবেও না, আর কখনো এটা অন্তরও আসবে না যে আমি অহংকার করি। কেননা যে যোগ্যতা আমি অর্জন করেছি মালিকের দয়ে, আল্লাহ পাকের দয়ে, আল্লাহ তাআলা যদি দয়া না করতেন তাহলে আজকে আমি হয়তো বা আমার সম্মান যতটুকু আছে ততটুকু আমি পেতাম না। যার একটা জায়গায় নিজস্ব সম্মান রয়েছে, তো এগুলো আমরা পেতাম না যদি আল্লাহ পাক দয়া না করতো। আল্লাহ পাকের দয়ার উপর আমরা শুকরিয়া আদায় করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে শুকরিয়া জ্ঞাপন না করা। যখন মানুষ অনেকটুকু যোগ্যতার অধিকারী হয়ে যায় তখন তার কাছ থেকে কিন্তু অহংকার যখন প্রকাশ পায়, যারা নম্রতা প্রকাশ করে তাদের তো আলাদা কথা, কিন্তু যখন কারোর মধ্যে অহংকার প্রকাশ পায় তখন একটা হচ্ছে যখন আমরা যোগ্যতা অর্জন করার আগে আমরা অনেক আল্লাহওয়ালা থাকি, আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে এই যোগ্যতা অর্জন করিয়ে দাও, কিন্তু যখন যোগ্যতা অর্জন করে ফেলি তখন আল্লাহকেও ভুলে যায় অহংকারের কারণে। তো এটাও আমাদের ভাবা চাই যে যেটার কারণে আমরা দোয়া করেছি এবং আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে যোগ্যতাও দান করেছেন, তখন তো আমার আরো বেশি নম্র হয়ে যাওয়া দরকার, শুকরিয়া আদায় তখন আরো বেশি বাড়িয়ে দেওয়া দরকার। তো এটা এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই এবং অহংকার থেকে বাঁচা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো থেকে হিফাজত করুক এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম একটা মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে, তো ইনশাআল্লাহ দেখা হবে। জি বাপু। জি, আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি লিয়াকত ভাই, যে অহংকার থেকে বাঁচার আরো কিছু মাদানী ফুল রয়েছে যেগুলো আমি আসলে নিয়ত করছি শেষের দিকে বলবো, এই জন্য আমি আপনাদের কথা টানছি। তার মধ্যে একটি হচ্ছে যখন আপনি অহংকার আসবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য আল্লাহ তাআলা অহংকার থেকে মুক্তি দান করেন। এবং হাদিসে পাকের মধ্যে যেটা রয়েছে যে ছাগলের চামড়া, ছাগল, ভেড়া, এগুলোর চামড়ার মধ্যে যদি কেউ বসে তাহলে তার মধ্যে নম্রতা সৃষ্টি হয়, অহংকার কি হয়ে যায়। এরপরে আপনি যদি কেউ আসলো আপনার সম্মানিত বা বড় কেউ, আপনি তার জন্য যদি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যদি তার সাথে একটু হাসি মুখে মুসাফা করেন, এরপরে ইনশাআল্লাহ দেখবেন তার কি হবে, আপনার মনের মধ্যে অহংকারটা দূর হয়ে যাবে। যার প্রতি আপনার বেশি অহংকার তার জন্য এই জিনিসটা আরো বেশি করবেন, এই জিনিসগুলো তার প্রশংসা করবেন সব জায়গায়, দেখবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার অন্তর থেকে অহংকার চলে গেছে। আপনাকে চেষ্টা করতে হবে এই জিনিসটার উপর এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.